যে তন্ত্রের স্লোগান তোমরা দিচ্ছ, এই তন্ত্র দিয়ে কতটুকু ভূখণ্ড তোমরা পরিচালনা করতে পারতেছ? মাত্র 56,000 বর্গ মাইলের ভূখণ্ড, তাও স্বাধীনভাবে না। পশ্চিমাদের সামনে মাথা নত না করলে আমার দেশের রাজনীতিবিদরা রাষ্ট্র ক্ষমতায় থাকতে পারে না। আর ইসলাম দিয়ে 56,000 বর্গ মাইল একটা ভূখণ্ড নয়। ইসলাম দিয়ে তোমার মতো মুসলিম যুবকরা, তোমার মতো মুসলমানরা গোটা পৃথিবীর অর্ধেকটা শাসন করেছে। ইতিহাস আমার কাছে জানতে চাওয়ার দরকার নাই। তোমার হাতে যে মোবাইল ফোন আছে, অ্যান্ড্রয়েড ফোন আছে, সেখানে তুমি নক করো, গুগল, মিস্টার গুগলকে জিজ্ঞেস করো, আরে গুগল আমাকে বলো মুসলমানরা কতদিন বিশ্ব শাসন করেছে। গুগল তোমাকে বলবে শুধুমাত্র মুসলিমরা স্পেন, ইউরোপ শাসন করেছে কমপক্ষে 782 বছর। গোটা পৃথিবী মুসলমানরা এই কোরআন এবং ইসলামের বরকতে শাসন করেছে। আর সেকুলাররা আমাদের মুসলমান যুবকদের ভিতরে ঢুকাই দিছে, তন্ত্র মন্ত্রের কথা বলো, ইসলামের কথা বলো না, জঙ্গিবাদ হয়ে যাবে, সাম্প্রদায়িক হয়ে যাবে। যারা মসজিদ ভাঙে তারা সাম্প্রদায়িক হয় না, আর আমি যখন মন্দির উপাসনালয় পাহারা দিই আমি সাম্প্রদায়িক হয়ে যাই। এই জন্য এই প্রজন্মের মুক্তিযোদ্ধা ছাত্ররা বড় সুন্দর স্লোগান দিয়েছে, পা চাটলে আপনারা এই স্লোগানটা শুনুন নাই? পা চাটলে সঙ্গী, না চাটলে জঙ্গি। ওলামায়ে কেরাম তো কারো পা চাটে না, এই জন্য ওলামাদের দিকে আঙ্গুল তুলে বলে ওরা জঙ্গি। ছাত্রদের স্লোগান, পা চাটলে সঙ্গী, না চাটলে। আমি যুবকদের বলি, দেখো তোমার রাজনৈতিক অবস্থান, বর্তমান অবস্থান আমি সেটা তোমাকে জিজ্ঞেস করি না। তুমি যদি মনে করো দুনিয়া আখিরাতের কল্যাণ তোমার দরকার, ইসলামের পথে আসো। আর যদি দুনিয়া আখিরাতের কল্যাণ দরকার হয় না, 5 বছর, 10 বছর, 15 বছরের কল্যাণ চাও, তো মনে রাখো 15 বছরের পরে তোমার নৌকা ডুববে, কোনো সন্দেহ নাই। ইসলামের পথে আসো, সব ভেদাভেদ ভুলে যাব। কোরআনের পথে আসো, কোন প্রতিশোধে ওলামায়ে কেরাম বিশ্বাসী নয়। কোরআনের পথে আসো, তোমাদের সঙ্গে আলিঙ্গন করব। কোরআনের পথে না এসে, ইসলামের পথে না এসে, শান্তির পথে না এসে বাড়াবাড়ি ষড়যন্ত্র যদি করো, জঙ্গিবাদের ধোঁয়া তুলে যদি আলেম ওলামাদের দিকে কোন ইঙ্গিত দেবার চেষ্টা করো, এদেশের মানুষ তোমাদের ছাড়বে না। ইসলাম সম্পর্কে ধারণাটা আমাদের সঠিক হবার দরকার আছে না নাই? বলেন আছে না নাই? ইসলাম শুধু মসজিদে না মসজিদের বাইরেও আছে? ইসলাম শুধু মাদ্রাসা না মাদ্রাসার বাইরে আছে? স্কুলে ইসলামের দরকার আছে না নাই? কলেজে ইসলামের দরকার আছে না নাই? হাই স্কুল, ইউনিভার্সিটি গুলোতেও ইসলামের দরকার আছে না নাই? এই বিষয়গুলো বুঝবার জন্য ইসলাম যে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, আমি একটা ছোট্ট পরিসংখ্যান দিতে চাই, আপনারা শুনবেন ইনশাআল্লাহ।